নমস্কার। আজকে উপরতলা থেকে অর্ডার এসছে যে বিরিয়ানি চাই। উপরতলা মানে হচ্ছে আমার কর্তামশাই। 9:30টার সময় এসে বলে তার নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম মাংস তো নেই। বলছে বাড়িতে ডিম আছে, তাতেই হবে। উফ, আমি বললাম 1 কাপ চা নিয়ে জাস্ট একটুখানি টিভির সামনে বসেতেই তোমার শুরু হয়ে গেল আবদার। প্লিজ করে দাও না একটু। কেন, তুমি কি কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে পারবে না? বলছে আর ভাল লাগছে না কুমড়োর তরকারি, প্লিজ বিরিয়ানি বানিয়ে দাও। তো এবার আর কি করব, এতবার প্লিজ বলেছে, চলো দেখছি। কিন্তু আমি অত টাইম দিয়ে বিরিয়ানি দিয়ে বানাতে পারবো না বাবু, যা বানাবো তাই কিন্তু খেতে হবে। তখন বলছে ঠিক আছে বাবা, যা পারবে তাই বানিয়ে দাও, তাই খেয়ে নেবো। তারপরে এদিকে আমি কাজ করেছি, ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর আলু কেটে রেখেছি। এবারে তার মধ্যে তেলে আলু আর ডিম ভাজা হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর আদা রসুন থেতো করে নিয়েছি, অত বাটতে ফাটতে পারবো না, দিয়ে থেতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে এবারে রসুন কুচি আদা কুচি যখন একটুখানি ভাজা হয়ে যাবে, তারপরে মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। বিরিয়ানি করে মাথা খারাপ করে দিল। সপ্তাহে নাকি একবার বিরিয়ানি চাই। ওহ, ভাত আর ডালে খিচুড়ি বানিয়ে দিতেই পারি। তারপরে এদিকে এবারে কি করেছি, পেঁয়াজগুলোকে ভাজা হয়ে যাবে হালকা যখন, তখনই দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটোটাকেও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে যখন একটুখানি কালার চেঞ্জ হয়ে যাবে, টমেটোর খোসাটা যখন উঠে আসবে একটুখানি, তারপরে দিচ্ছি নুনটা দেওয়াতেই কাজ হলো, গলে যায়। নুন দিলেই পেঁয়াজ টমেটো সব কিছু গলে যাবে। তারপরে চিনি দিয়ে দিয়েছি, আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। তারপরে দিয়ে পরে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো। এটাকে একটু ঢাকা বন্ধ করে 5 থেকে 6 মিনিট আমি রাখছি। তারপরে একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আর বাড়িতে ধনেপাতাও ছিল না, কি আর করব, একটু ধনেপাতা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল হবে না মানে তীব্র ঝাল হবে, এত জ্বালাতন, একটু সিরিয়ালও দেখতে দেয় না বাবু। এবারে আলুগুলোও দিয়ে দিয়েছি। তারপরে এবার আলু দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে আবার আমি এখানে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে আবার তো সেই মাথা তো গরম হয়ে আছে, কি যে করবো বুঝতে পারছি না। রুটি করলাম, তরকারি করলাম, তারপরে বলে বিরিয়ানি চাই। উফ, কি বড় ব্যাপার না এরকম করে, মানে কি বলবো, বউদের উপর অত্যাচার আর সহ্য করা যায় না। এবারে কি করব বুঝতেই পারছিলাম না, করতে তো হবেই, যখন বলেইছে প্লিজ করো। ঠিক আছে, করছি বটে, কিন্তু এই রান্না কেমন হবে সে বলা মুশকিল। তারপরে ওপরে দিচ্ছি মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত রাগ এই মশলার উপরে, কষানোর উপরে, মানে যত ইচ্ছেভাবে কষিয়ে যাও। আর কি করব বুঝতে পারছি না। তারপরে দিচ্ছি এবারে একটুখানি জল, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দিয়ে এবারে আবার কিছুক্ষণ কষাতে হবে। এই কষানো করতেই বাজতে চলেছে প্রায় 10টা। এবার কি করব, তাড়াতাড়ি করতে হবে, তারপরে তো খিদে পেয়ে যাবে, না হলে মহারাজের আবার রাগ হয়ে যাবে। তারপরে এবারে আমার মেয়েও, ছোট্ট মেয়ে, ওরও খিদে পেয়ে যাবে, কী যে করবো। তারপরে দিচ্ছি চাল ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত চালটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে যতক্ষণ এই রান্না করতে আমার চাল ভেজানো হয়ে গেছিলো, ফার্স্টেই দেখেছি। তারপরে এদিকে আমি চালটা একটুখানি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এবারে আমি দেব এখানে জল। চাল তো দেওয়া হয়ে গেছে, এবার তো জল দিতে হবে। এবারে দিলাম 1 কাপ চালে আমি 2 কাপ জল, কিন্তু পুরো জলটা আমি একবারে দিইনি, একটু আস্তে আস্তে দিয়েছি। আগে নেড়ে নিয়েছি, তারপরে আবার দিয়েছি। এরকম করে দেওয়ার পরে আমি দিচ্ছি নুনটা একটু স্বাদ অনুসারে, আর একটু নুন টেস্ট করে আবার নুনটা দিয়ে দিয়েছি। তারপরে এই পর্যায়ে নুনটা কিন্তু দেখে নিতেই হবে, না হলে মুশকিল। এবারে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো, এবার ডিমটাও দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা দিয়ে দিয়েছি। এবারে প্রায় এখানে আমার লেগেছে 15 থেকে 16 মিনিট। তারপরেই আমার ভাত রেডি হয়ে গেছে। আবার ঢাকা দিয়েছিলাম, এরপরে একদম ঝরঝরে যখন হয়ে পড়েছে, তারপরেই আমি এবারে নামিয়ে নিয়েছি। এই পোলাও রানি কেমন হয়েছে জানাতে ভুলো না। পোলাও আর বিরিয়ানি যুগলবন্দি।